বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ, দূরের এবং কাছের এই অনলাইন ক্লাস যারা দেখছেন, সবাই আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ চাহত বেশ আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর মেহরবানিতে তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শহীদুর রহমান ভূঁইয়া তোমাদের সাথে যুক্ত আছি। আজ আমি তোমাদের গণিত বইয়ের বীজগণিত অংশ নিয়ে আমরা আলোচনা করব। আমরা আমাদের অনুশীলনী 4.1 আমরা গত ক্লাসে প্রয়োজনীয় সূত্র এবং সূত্রের ব্যাখ্যা, সূত্রের ব্যবহার নিয়ে এবং বেশ কয়েকটা গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজ আমরা এই অধ্যায়ের বাকি কাজটুকু শেষ করে ইনশাল্লাহ এই চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করবে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যা যা লেখার প্রয়োজন লিখে নিবে। আচ্ছা, এই জন্য লিখে দিচ্ছি দ্বিতীয় লেকচার। আমরা গত ক্লাসে করেছিলাম, মনে আছে তোমাদের 12 পর্যন্ত। তা আজকে আমরা 13 নম্বর থেকে শুরু করতে চাই। 13 নম্বরে শুরু করার আগে আমাদের কি বলছে, 2 বর্গের অন্তরূপে প্রকাশ। আমরা গত ক্লাসে এই সূত্র লিখছিলাম, মনে আছে তোমাদের শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই মনে আছে। তারপরে আমি সূত্র নিয়ে কিছু 2 মিনিট কথা বলতে চাই। এরকম একটা সূত্র আমরা লিখছিলাম, মনে আছে? এ বি ইকুয়াল a প্লাস বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আমরা সূত্র নিয়ে একটু কথা বলতে চাই, আর একটু ডিটেলস। গত ক্লাসে সূত্রগুলো আমি লিখছিলাম, যারা হয়তো ছিলে না শুধু একটু মনে রাখো, গত ক্লাসটা দেখবে, এর সাথে সূত্র লেখা আছে। সূত্র আমাদের বইয়ে যত সূত্র আছে, এটাকে 2 ধরনের সূত্র আমরা সাধারণত ইউজ করি। একটা আমরা সাধারণ সূত্র যেগুলো আমরা ইউজ করি, মনে করো এগুলা যেমন আমাদের এরকম সূত্র কাজেও লাগে, a প্লাস বি হোল স্কোয়ার। আমরা এরকম সূত্র ইউজ করি না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রগুলো আমরা লিখছিলাম না? আবার একই সূত্র আছে এখানে, a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এইগুলা কিন্তু ছেলেমেয়েরা সবচেয়ে ব্যাপারটা যেটা হলো, এই দোকাবাজি খায়, যে জিনিসটা নিয়ে ঝামেলা লাগে, যে কোন সূত্র কোন জায়গায় ব্যবহার। গত ক্লাসে ডিটেলস বলছিলাম, আজকে আরেকবার একটু মনে করে দিচ্ছি। প্রথম যে সূত্রটা, এটা সাধারণ সূত্রের ভিতরে এখন কী ইউজ করতে বলছিলাম, মনে আছে? আরেকবার মনে করছি। 1 নম্বরে বর্গ ব্যবহৃত, কিসে ব্যবহৃত হয়? বর্গে। তারপরে কিসে? সরল করতে। আরেকটা কিসে ইউজ হয়? গুণফলের সাহায্যে। আরেকটা কিসে? উৎপাদক। অর্থাৎ গত ক্লাসের সূত্রগুলো দেখেছিলাম, তোমরা অবশ্যই দেখছো, আরেকবার মনে করে দিচ্ছি। যেগুলাতে এই বর্গের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আবার এখানেও a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হলো অনুসিদ্ধান্তের সূত্র। এই সূত্রগুলা বিস্তারিত লিখেছে, তবু আরেকবার যারা নতুন জয়েন করছো তাদের মনে রাখার জন্য সবগুলো সূত্রে বিভক্ত করা হয়। অর্থাৎ যেগুলা মান ছাড়া আছে সেগুলা সবগুলা বিশ্লেষণমূলক কাজে ব্যবহার করা হয়। কী কী বিশ্লেষণ হতে পারে? বর্গের ক্ষেত্রে কাজে লাগতে পারে, এই চ্যাপ্টারে যতগুলো আছে আর কি। তারপর কিছু সরল করার ক্ষেত্রে অনেক সময় আমাদের কাজে লাগতে পারে। তারপর গুণফল সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় তখন আমাদের কাজে লাগতে পারে। উৎপাদকে বিশ্লেষণ করতে আমাদের কাজে লাগতে পারে। আচ্ছা, তাহলে আমাদের এখানকার যে অঙ্কটা করতে যে কাজে লাগবে, ওটা হলো পূর্বের কথা একটু রিমাইন্ড করে দিলাম। আচ্ছা, এখন যে আমরা যে সূত্র লিখছি সেটা কি লিখছি? এ বি ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার আর বাই 2 a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা 2 বর্গের অন্তরূপে প্রকাশ করার সূত্র, অথবা মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা এটা একটা অনুসিদ্ধান্তের সূত্র। তো অনুসিদ্ধান্তের সূত্রের কাজ হলো নর্মাল কথায়, যেখানে মান দেওয়া থাকে, যেখানে কি দেওয়া থাকবে? মান দেওয়া থাকবে। আর এটা স্পেশালি 2 বর্গের বিয়োগফল অথবা অন্তররূপে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা একটা অঙ্ক করি। আমাদের শুরুতে অঙ্ক করি একটু। 5p মাইনাস 3q 5p প্লাস 7q। আচ্ছা, তোমরা অবশ্যই প্রশ্নটা উঠাইছ। আমার কলমটাতে একটু সমস্যা দেখা দিছে।
আচ্ছা আচ্ছা, একটু দেখি আমরা আমরা সূত্রটা, আমরা এইটাকে যদি মনে করো আমরা এ ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি কি ধরি, বি ধরি। দেখো তো, খেয়াল করো, এ বি এসে জানে, আমরা তো এ বি সূত্রটা প্রয়োগ করতে পারি না। তাহলে আমরা আগে লিখি, সুন্দর করে লিখবে যে আমরা জানি এ বি ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই, বা ডিভাইডেড বলতে পারো, ডিভিশন বলতে পারো। তো সহজে মনে রাখার জন্য আমরা বাই বলি, অল্প সময় বলা যায়। আচ্ছা, তাহলে আমরা সুতরাং লিখতে পারি 5p মাইনাস 3q 5p প্লাস 7q ইকুয়াল এর মান কত, আমরা যেটা আমরা কনসিডার করছিলাম কত, 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7q, আমরা মান বসাচ্ছি শুধু, হোল স্কোয়ার মাইনাস 2, এর মান কত ছিল শিক্ষার্থী বন্ধুরা, 5 মাইনাস 3q, তারপরে তো মাইনাস চিহ্ন থাকলে অবশ্যই আমাদের ব্র্যাকেটের ভিতর কি হয়ে যাবে, আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে কত হবে, 7q। এই ব্র্যাকেটে তোমরা অনেকে ভুল করো, ফুল এই ব্র্যাকেটটা মানে লব হর দুইটার উপরে ব্র্যাকেটটা যেন পড়ে, খেয়াল রাখতে হবে। অনেক সময় খেয়ালের বলে লবের উপরে ব্র্যাকেট পড়ছে, হরে পড়ে নাই, হরে পড়ছে লবে পড়ে নাই। আমরা ক্যালকুলেশন, বীজগণিতের সবচেয়ে বড়, প্রায় আমি ক্লাসে বলি, ক্যালকুলেশন দক্ষতা না থাকলে অঙ্ক সূত্র প্রয়োগ করলেও কিন্তু হবে না। তাহলে নর্মাল ক্যালকুলেশন করব আমরা, কত হয় 5p আর পি কত হয় 6p, নর্মালভাবে আমরা করব। এই যে কত 7q থেকে -3 গেলে 4q থাকে, নিচে হরে কত 2, তাহলে আমরা আগের বদ আমরা এই হোল স্কোয়ার পড়বে, এইটাও আমরা ক্যালকুলেশন করে ফেলি, কত থাকে 4p মাইনাস 10q হোল স্কোয়ার। তাহলে আমরা ওই যে ক্যালকুলেশনে আমরা করব, কি যায়, কমন যায়, তো কমন গেলে কি যায়, 2 কমন গেলে 3p প্লাস কত 2q হোল স্কোয়ার, যে 2 কমন গেলে কি থাকবে, 2p মাইনাস 5q হোল স্কোয়ার। আমরা এটা কাটাকাটি যায়, তাহলে কি দাঁড়াবো, 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস কাটাকাটি যায়, তাহলে কি হয়, 2p মাইনাস 5q হোল স্কোয়ার। আমাদের কি বলছিল, 2 বর্গের অন্তররূপে প্রকাশ, 2 বর্গের, তাহলে দেখো 2টা বর্গ হয়েছে না, এটা একটা বর্গ হলো, এটা একটা বর্গ হলো, 2 বর্গের কি হয়েছে, অন্তররূপে মানে বিয়োগফল। তাহলে আমরা প্রশ্নে যে চাইছিল যে 2 বর্গের অন্তর করতে, তাহলে আমরা এই সংখ্যাটিকে 2 বর্গের অন্তররূপে প্রকাশ করতে পারলাম। এখান থেকে নিচে লিখে দিতে পারো, ইহেই নির্ণয় 2 বর্গের অন্তররূপে প্রকাশ, অথবা নির্ণয় 2 বর্গের অন্তর। উত্তর তুমি যেভাবে লেখো না কেন, এর জন্য নাম্বার, এটা একটা অঙ্কের সৌন্দর্য, তুমি যে কোনোভাবে লেখ, শুধু আনসার দিয়ে লেখলেও হবে, কিন্তু সবচেয়ে সুন্দর যে লিখে সুন্দর করে লিখবে যে নির্ণয় 2 বর্গের অন্তররূপে প্রকাশ। আচ্ছা, তাহলে আমরা আরও একাদ্রা অঙ্ক আমরা করি। সূত্রগুলা বারবার পড়তে হবে, গত ক্লাসে সূত্রগুলো সুন্দর করে সবগুলি সূত্রের ব্যাখ্যা সহ বলে দিছি, আজকে জাস্ট একটু মনে করে দিছি যে সূত্রগুলা বারবার লিখতে হবে, পড়তে হবে, নাহলে সূত্র ভুল শিখলে, ভুল প্রয়োগ করলে কোন জায়গায় প্রয়োগ করতে হবে, পুরো অঙ্ক আমাদের কোনো নাম্বার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা আরও একাদ্রা অঙ্ক করি, একই জিনিস, সেম সূত্র, গ নম্বর একটা অঙ্ক করি। তাহলে আমরা 3x প্লাস 5y 7x মাইনাস 5y। আচ্ছা, ঠিক আছে। তারপরে তাহলে আমরা কাজ করি আগের মতনে। আমরা সব মনে করার সময় একটা মনে রাখতে হবে যে এটা যে আমরা অনেকে লিখি, মনে করি যে এটা সমান এ মনে করে, এটা সমান বি মনে করে, লিখলে হয়, না লিখলেও কোনো সমস্যা হবে না। তো এটা যদি আমরা এ দড়ি কনসিডার করি, এটা বি দড়ি, তাহলে আমরা এ বি সূত্র পেয়ে যাই। আগের মতো আমরা লিখব, আমরা জানি এ বি ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার।
কত সহজ না শিক্ষার্থী বন্ধুরা? সূত্র ওয়াইজ শুধু আমরা সংখ্যাগুলো বসিয়ে ক্যালকুলেশন করে ফেলবো। তাহলে আমরা সুতরাং দেখি 3x প্লাস 5y 7x মাইনাস 5y ইকুয়াল, শুধু এই জায়গাত এর যেটা কনসিডার করছি এর জায়গাত এর মানটা বসাবো 3x প্লাস কত 5y, বি কত হবে 7x মাইনাস কত 5y। এখানে এই লব হর সোজা রেখে ব্র্যাকেটটা লব হর সহকারে দিতে হবে, বলে অনেক সময় উপরে ব্র্যাকেট পরে নিচে পড়ে না, কোনো নাম্বার পাবে না। গণিত অত্যন্ত যুক্তিক অর্থপূর্ণ যে সাবজেক্ট, এখানে যুক্তি অর্থ চেঞ্জ হয়ে গেলে কোনো নাম্বার পাওয়ার সুযোগ থাকবে না। জন্য খুব সতর্কতার সাথে সংখ্যা উঠাতে হবে এবং ক্যালকুলেশন আমাদের করতে হবে। তাহলে কি হবে 3x প্লাস 5y, এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে কি হবে আমাদের 7x, আর এখানে ভিতরে যেহেতু আমাদের মাইনাস আছে তাহলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে 5y বাই 2 হোল স্কোয়ার। আমরা ক্যালকুলেশন করবো এখন। 2 সাথে দিনে কত 10x, এটা কি যায় কাটাকাটি যায়, কাটাকাটি না করলেও চলে, কোনো সমস্যা হবে না। তাহলে এটা এভাবে আমরা রেখে দিই এম। তারপরে এটা কি হয় দেখো মাইনাস 4x প্লাস কত 10y বাই 2 হোল স্কোয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এই ক্যালকুলেশনে ছোট ভুলে তোমার অর্থ চেঞ্জ হয়ে যাবে, পুরো অঙ্ক যাবে কাটা। এটা নর্মাল আমরা কাটাকাটি করি, কাটাকাটি করতে হবে এবং শর্ত না, বুঝাবার জন্য কাটাকাটি করি। গণিত কাটাকাটি, কারণ 10-এর 2 দিয়ে ভাগ দিলে 5 হয়, এটা না লিখলে কোনো সরাসরি তুমি যেন 5x লেখো কোনো সমস্যা হবে না। তারপরেও আমরা তোমাদের বোঝার জন্য সহজ সরল করে দিই। তারপরে এখানে আমরা কি করব দেখো, এখানে আমরা কমন যাই তাই না, যদি আমরা 2 কমন গিয়ে কী যাবে থাকো 2x মাইনাস 5y, এখানে সাবধানতার সাথে ব্র্যাকেট ইউজ করতে হবে, এখানে মাইনাস আছে, এখানে যদি আমি এই ব্র্যাকেট সঠিক ব্যবহার না করি অর্থ আমাদের কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে মনে রাখতে হবে যে আমাদের ব্র্যাকেটটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করতে হবে। তাহলে এটা আমরা কাটাকাটি যায়, আমরা নিচের লাইনে লিখি 5x মাইনাস এ স্কোয়ার করলে একটা আমরা নিচের ক্লাসে 6-এ শিখে এসেছি, যদি বর্গ সংখ্যা থাকে এই মাইনাসে যদি আমরা বর্গ করি কী হবে, প্লাস হয়ে যাবে না, যার জন্য এখানে আর মাইনাস চিহ্নটা থাকবে না। তাহলে কি থাকবে এখানে আমাদের 2x মাইনাস কি ওয়াই 5y হোল স্কোয়ার। আচ্ছা তাহলে 2x মাইনাস 5y হোল স্কোয়ার, তাহলে এইটা আমাদের কি হলো 2 বর্গের অন্তর হয়ে এখানে একটা বর্গ হলো, এখানে একটা বর্গ হলো, তাই 2টা বর্গের কি হলো অন্তর হলো। তো সুতরাং আমরা লিখে দিব যে নির্ণয় 2 বর্গের অন্তর। আচ্ছা আমরা আরও একাদ্রা অঙ্ক করি বর্গ না, এই অঙ্কগুলো তোমরা অনেকে দেখি যে লিখতে গিয়ে ভুল করো, বিশেষ করে এই অঙ্কগুলো প্রায় আসে পরীক্ষার ভিতরে, সৃজনশীল প্রশ্নের ভিতরে এখানে অঙ্ক প্রায় দেখা যায়, এখান থেকে বর্গ থেকে মান অথবা 2 বর্গ অন্তর প্রকাশ করে যেহেতু অঙ্ক থাকে। আচ্ছা তারপরে আমরা সর্বশেষ একটা বর্গের অন্তর করতে চাই, সর্বলাস্ট অঙ্কটা আমি প্রায়গুলি করে দিলাম, যেটা তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে। 5x প্লাস 13 5x মাইনাস কি 13, একে সেম জিনিস। দেখো তোরা যদি এমনি কেউ মনে করে স্যার আমি এভাবে বাড়াই লিখতে চাই, কোনো সমস্যা নাই, বলে যে লেখা যে মনে করি আমি একটা একটু অনেকে লিখে, কোনো সমস্যা নেই, স্যার এভাবে লিখতে চাই 5x প্লাস 13 সমান a এবং 5x মাইনাস 13 সমান b, কোনো সমস্যা নাই। কিছু কিছু ক্যালকুলেশন আছে যে অঙ্কে লিখলে লেখার সৌন্দর্য বাড়ে, এই জন্য তোমার নাম্বারের কোনো ধরনের হেরফের হবে না। তাহলে আমরা সূত্রটা লিখি, আমরা জানি এ বি ইকুয়াল কত a প্লাস বাই 2 হোল স্কোয়ার a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা আগের মতো সেম কায়দা লিখব। সুতরাং 5x প্লাস 13 5x মাইনাস 13, সরাসরি ওই যে আগের মতো মান বসাবো। এর মান কত ছিল 5x প্লাস 13 ইন বি এর মান 5x মাইনাস 13 বাই 2 কত হোল স্কোয়ার 5x প্লাস 13। আমরা ক্যালকুলেশন করছি
এটা মাইনাস আছে, এখানে মাইনাস আসলে ভিতরে কী হয়ে যাবে আমাদের -5x + 13/2 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখো ওই যে কাটাকাটি যায়, তাহলে কী দাঁড়ালো আমাদের 10x/2 হোল স্কোয়ার মাইনাস এখানে 2 হবে, আর এখানে কি হবে 13 কত হবে 26 হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে কী দাঁড়ালো কাটাকাটি করলে কত হবে 5x হোল স্কোয়ার, আর এখানে কত হবে 13, তাহলে কী দাঁড়ালো -13 হোল স্কোয়ার। এটি আমাদের 2 বর্গের অন্তর হয়ে গেল। দেখো 2 বর্গের অন্তর আমরা পেয়ে গেলাম। এবার আমরা সৃজনশীল করতে চাচ্ছি। দেখো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বইয়ের সবগুলো অঙ্কে আমি 2টা লেকচারে মিলে মনে হয় 90% অঙ্ক করে দিছি। এই মানে খুব 2-1টা অঙ্ক হয়তো বাদ পড়ছে, মানে পরীক্ষা আসার মতো এমন কোনো অঙ্ক নাই যে সবগুলি করে দিয়েছে। এখন একটা সৃজনশীল অঙ্ক করব, দেখো খুব কেয়ারফুলি খেয়াল করো, বাসায় এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে আমরা 14 নম্বরে একটা অঙ্ক আছে। আমরা কি দেওয়া আছে এ ও বি দুইটা সংখ্যা, এ গ্রেটার দেন কি দেওয়া আছে বি দেওয়া আছে, যেগুলার গুণফল কত 12, এবং না এখানে একটু সরি প্রশ্নটা একটু ভুল উঠেছি, একটু কারেকশন করি। যোগফল 12 এবং গুণফল 32। আচ্ছা, আমরা এই গুণফল নিয়ে আমরা অনেক কথা বলছি, সূত্র আমরা লিখছি। আমরা অঙ্কটা সরাসরি বলছি, কী লিখছে সূত্রের সাহায্যে গুণফল করো 2x + 3 2x - 7। আচ্ছা, ওই যে বলছিলাম যে সাধারণ সূত্র যেগুলো আছে আমরা এগুলোর সাথে, তাহলে আমরা কি হবে a স্কোয়ার, তাহলে 2x, তারপর কি হবে 3 - 7 ইন্টু x মানে কত 2x, তারপরে কি হবে প্লাস ab, এ কত 3 আর কত -7, তাহলে আমাদের কি দাঁড়ালো 4x²। এখানে কত থাকে -4x, আমরা যদি এখানে প্লাস চিহ্নটা দিই থাকুক, 2x মাইনাস কত 21, তাহলে কি দাঁড়াবে আমাদের 4x², 4 দোকানে কত -8x আর কত 21। আমাদের সূত্রের সাহায্যে গুণফল সাধারণত কয়ের কোশ্চেনটা আরেকবার বলি করার সাথে, জ্ঞানমূলক কোশ্চেন। গণিতের ক্ষেত্রে কয়ের কোশ্চেন মাঝে মাঝে সূত্রও বলতে পারে, মাঝে মাঝে ওই যে বর্গ বলতে পারে, গুণফল বলতে পারে, মানে যে জিনিসটা একেবারে সহজ বুদ্ধগম্য। চ্যাপ্টারের শুরুতে যেই আমরা মৌলিক জ্ঞানগুলো অর্জন করি, এই জ্ঞানগুলো থেকে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক দুইটা মিলিয়ে কয়ের প্রশ্ন, যেটাকে সহজবুদ্ধ প্রশ্ন, গণিতের ভাষা সেটাকে বলা হয় সহজবুদ্ধ প্রশ্ন, মানে সহজে একটা বাচ্চা যেন বোধগম্য করে লিখতে পারে। এটার সবচেয়ে বেশিরভাগ কানেকশান থাকে সূত্রের সাথে। যে কোনো একটা মান দেওয়া তাহলে সহজে সূত্র লেখো, বলতে পারে এ বির 2 বর্গ, একটু আগে যে আমরা অঙ্কটা করাইলাম, এ বির 2 বর্গের অন্তরূপে কী করো প্রকাশ করো, তাও বলে দিতে পারে। অথবা বলে দিতে পারে ছোট্ট একটা মান দিয়ে যে মানটার আর একটা ছোট্ট একটা সূত্র দিয়ে দিলে সূত্রগুলো বার করো। তাহলে আমরা ক বের করে ফেললাম। এবার আমরা খ আসি। খয় আমাদের কি বলছে, আচ্ছা খ আমরা প্রশ্নে যে দেওয়া আছে এটা থেকে আমরা কিছু দেখো তো, আমরা কিছুটা বের করতে পারি। আমাদের কি বার করতে হবে খয়ে 2a² + 2b²। আচ্ছা, তা আমরা প্রশ্নতে কী দেওয়া আছে এখান থেকে আমরা কিছুটা বার করতে পারি কি না, যে আমাদের কি দেওয়া আছে প্রশ্নের আমাদের শর্তের ভিত্তিতে দেখো তো দেওয়া আছে কি বলছে, a > b, দুইটা সংখ্যা a আর b, এটা যোগফল কত 12। তো যোগফল তো আমরা বুঝি, তাহলে দুইটা সংখ্যা যদি a আর b হয় তাহলে কি হবে a + b = কত
12। আর গুণফল তো আমরা বুঝি, তাহলে গুণফল কি দুইটা সংখ্যা দুইটা কত ছিল, এ আর বি। তাহলে এবং আমরা লিখতে পারি কত, এ বি সমান কত 32। আচ্ছা, এবার আমরা আমাদের যে প্রদত্ত যেটা রাশি, বা এখনও লিখতে পারো, কোনো সমস্যা নাই, প্রদত্ত রাশি 2a স্কোয়ার প্লাস 2b²। আচ্ছা, আমরা এই জাতীয় সূত্র বললো না, গত ক্লাসে আমরা এই সূত্রগুলা বহুবার করে লেখা হয়েছে নি, তবে আমি আরেকবার তোমাদের মাইন্ড করার জন্য মনে করে দিচ্ছি। a স্কোয়ার b² সূত্র কতগুলো ছিল মনে আছে তোমাদের? বেশ করে সূত্র ছিল, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab একটা, আরেকটা কি ছিল, a স্কোয়ার প্লাস b² কি ছিল, a - b হোল স্কোয়ার প্লাস 2ab। আরেকটা কি ছিল, স্কোয়ার প্লাস b² দুইভাবে লেখা যেতে, হাফ দিয়েও লেখা যেতে পারে, অথবা এভাবে লেখা যেতে পারে, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। এটা অনেক বাচ্চারা বুঝতে একটু সমস্যা হয়, এটা এভাবেও লেখা যেতে পারে, অনেক জনের মধ্যে সমস্যা না হয়। আমি কিন্তু গত ক্লাসে সবগুলো লিখে দিছি, আজকে অঙ্কের সাথে রিলেটেড বিধে আমি আরেকবার রিমাইন্ড করে দিলাম, এভাবেও লেখা যেতে পারে। আরেকটা ছিল আমাদের 2 × a স্কোয়ার প্লাস b² সূত্র, এরকম আমি এটা লেখাইছিলাম, মনে পড়ে কিনা দেখো, a + b হোল স্কোয়ার a - b হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো যে কোন সূত্রটা কোন জায়গায় ব্যবহার করতে, গত ক্লাসে সূত্র ব্যবহার অনেকগুলো বলছে, এখানে দেখো আমরা এটা বহুভাবে কিন্তু বার করতে পারি, অঙ্কের অনেক মডিফিকেশন করা যায়, আমরা সহজভাবে যাব, জটিলভাবে আমরা যাব না। যেমন আমরা যদি 1 নম্বর সূত্রটা ব্যবহার করতে পারি, দেখো কিনা, কারণ এখানে a + b আছে, তাহলে আমাদের এখানে a + b আছে, এটাকে অন্য কায়দাও বার করতে পারো। যে আগে যদি তুমি মনে করো, যেমন আমি যদি এই সূত্রটা এইভাবে ব্যবহার করতে চাইতাম, তাহলে আমার কিসের মান বার করা লাগতো, a - b মান, তাহলে আবার a - b হোল স্কোয়ার দিয়ে আবার সূত্র বার করা, ওটা আরেকটা আবার লেন্দি হয়ে যাইতো। সুতরাং আমরা সরাসরি এখানে আসি, যেহেতু আমরা এখানে সহজ উপায় বের করে ফেলি। 2 যদি আমরা এখানে কমন নিই, কি থাকে, a স্কোয়ার প্লাস b², তাহলে আমরা 2 এই পাশে থাকুক, এখানে তো আমরা এখানটা সূত্র পেয়ে গেছি। সবসময় মনে রাখবে, এখানে যে মানগুলো দেওয়া থাকে, যদি প্রথম মানে প্লাস দেওয়া থাকে তাহলে প্লাসেরটা করব, আর যদি এখানে মাইনাস থাকতো কোনটা করতাম, মাইনাসটা করতাম, আর যদি প্লাস মাইনাস দুটোটা থাকতো তাহলে ওই যে বললাম না 3 নম্বরেরটা আমরা ব্যবহার করতে পারতাম। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা ব্যবহার করি, কত হবে, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। কিন্তু এখানে যে ভুলটা করে শিক্ষার্থীরা, এই ব্র্যাকেট ইউজ যদি না করা হয়, গণিতের সবচেয়ে বড় দক্ষতা হলো ক্যালকুলেশন দক্ষতা। তুমি অঙ্ক পারলে হবে না, ক্যালকুলেশন দক্ষতাটা দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে যে যৌক্তিক অর্থপূর্ণ হতে হবে, অনুমান করে ব্র্যাকেট দেওয়া যাবে না, ব্র্যাকেট উঠানো কিন্তু যাবে না, যৌক্তিক অর্থপূর্ণ হতে হবে। তাইলে কারণ এখানে এই ব্র্যাকেটটা না দিলে এই 2 গুণ পড়বে কার সাথে, এর সাথে, এখন 2 কিন্তু পুরা লাইনের সাথে গুণ হয়ে গেছে, তাহলে কিন্তু যদি আমি ব্র্যাকেটটা না দেই, খেয়াল করে দেখো তো, 2 পড়বে এটার সাথে গুণ, তাহলে কিন্তু অর্থ এলোমেলো হয়ে যাবে। তাহলে আমরা সহজে মান বসে দেই, কত, a + b এর মান কত, 12 হোল স্কোয়ার, 2ab এর মান কত, 32। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, 2 এটা কত, 144, আর কত, 64। 144 থেকে 64 বিয়োগ করলে কত হয়, 144 থেকে 64 আমরা বিয়োগ করি, আমাদের 144 থেকে বিয়োগ কত, 64, তার মানে কত দাঁড়ালো, 80, তাই না? তাহলে 80, তাহলে আমরা 2 × কত, 80, কত দাঁড়ালো, 160। এইটি আমাদের অ্যান্সারটা একটু কমা দিয়ে একটু দূরে লিখবে, কাছাকাছি লিখতে গিয়ে একটা টান মারে, এই টান মারবে না, এটা সৌন্দর্য আছে যাতে ভালো করে দেখা যায়। তাইলে আমরা শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা কি বুঝলাম, এটা অন্যভাবে আমরা বার করতে কিন্তু পারতাম, যদি আমরা a - b এর মানটা বার করতে পারতাম, সরাসরি আমরা ব্যবহার করতে পারতাম, ও বার করা যায়, কিন্তু এইটা সময় কম লাগবে বিদায় এইটিই কিন্তু লিখে দিলাম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝছো। এরপরে আমাদের সম্ভবত খ শেষ হয়ে গেছে, তারপরে আমাদের গ বাকি আছে, তাহলে আমরা গয়ের দিকে আগাই আস্তে আস্তে। সূত্র সব জায়গাতে লাগবে, প্রতিটা চ্যাপ্টার যখন পড়বে সকল সূত্রে প্যাচ লাগে, যখন যে চ্যাপ্টার পড়বে ওই চ্যাপ্টারের সূত্রগুলো খাতার উপর দিয়ে লিখে ফেলে, তাহলে তোমার জন্য অনেকটা সহজ। এই জন্য আমি যখন ক্লাস অঙ্ক করাই, এবং এখানেও অনেকদিন অঙ্ক করাইছি, ওই চ্যাপ্টারের প্রয়োজনীয় সূত্রগুলো প্রথম লেখাই দিয়ে আলোচনা করে তারপরে কিন্তু অঙ্ক করে। আজকেও কিন্তু কিছু সূত্র আবার রিপিট করছি, আশা করি তোমরা উপকৃত হয়েছ। তারপরে গতে আমরা
আমরা আচ্ছা ক্ষয়ের ভিতরে যে মানগুলো পাইছিলাম সেগুলো আরেকবার লিখে ফেলি। আমরা খ থেকে আমরা কি পাইছিলাম, ওই যে এটা আমরা দেওয়া আছে কি a প্লাস বি সমান কত পাইছিলাম আমরা 12, এবং এ বি সমান কত পাইছিলাম 32 পেয়েছিলাম। আচ্ছা আমাদের এখানে কি লাগবে, এখানে আমাদের প্রমাণ করো যে আমরা ওই জায়গাটা একটু মুছে ফেলি, আমাদের জায়গার একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আমাদের এখানে এ মাইনাস বি এর একটা মান আমাদের লাগবে, তাই বিদে আমরা যেহেতু এ প্লাস বি আর এ বি দেওয়া আছে তাহলে আমরা বার করতে পারি না। আমরা জানি অনুসিদ্ধান্তের সূত্র আমরা প্রয়োগ করবো। এই যে প্রথম যে লিখছিলাম মনে আছে তোমাদের, এ মাইনাস বি হোল স্কোয়ারে কটা সূত্র আছে বলো তো দেখি? দুইটা সূত্র আছে। একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 4ab। এটা কিন্তু একটা খটকা লাগে। প্রথম সূত্রটা কি বলছিলাম মনে আছে? এই কথাগুলা 7-এ বলি, 8-এ বলি, 9-এ বলি, 10-এ বলি। যারা শোনে তারা মনোযোগ শোনে, তারা বুঝেও পারেও লিখেও। যারা শোনে না এক সূত্র আর একটা পেস্ট লাগাইয়া গণিতের 12টা বাজাই দেয়। এই জন্য আরেকবার বলছি, প্রথম যে সূত্রটি থাকবে সাধারণ সূত্র সেগুলা ওই যে বর্গর ক্ষেত্রে এই চ্যাপ্টারের জন্য, গুণফলের ক্ষেত্রে, উৎপাদকের ক্ষেত্রে, সরলের ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো বিশ্লেষণ যখন আমরা দেখব এমন যে ভুল অর্থাৎ মান কোথাও বসান লাগবে না, সহজ কথায় সেগুলো হলো সাধারণ সূত্র। আর এরপরে মান যেখানে থাকবে সেখানে আমরা কি ইউজ করব, অনুসিদ্ধান্তের সূত্রটা ইউজ করব। তাহলে আমরা অনুসিদ্ধান্ত সূত্রটা কি আমাদের দেখি, আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা তাহলে আমরা মান বসাই 12 হোল স্কোয়ার 4 32 কত 144 আর 4 দোকানে 8 3 4 12, তাহলে কত থাকে 12 আর 4 16। তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা জানি আমাদের এ মাইনাস বি লাগবে। তাহলে এ মাইনাস বি সমান আমরা যদি 16-এর বর্গমূল করি, আমরা এখানে হিসাবে কিন্তু প্লাস মাইনাস 4 আসে। অনেকে ডাইরেক্ট প্লাস 4 লেখো, তারপর একটু বুঝিয়ে লেখো প্লাস মাইনাস 4 আসে। কারণ কি, বর্গ করলে প্লাস 4-এর বর্গ কত হয় 16 হয়, মাইনাস 4-এর বর্গ কত হয় 16 হয়। গণিতের পারফেক্ট আমরা কিন্তু নিচের ক্লাসগুলোতে বড় করলে সরাসরি লিখে 4, কিন্তু এটার পারফেক্ট রুলস হলো বর্গ করলে কোনো সংখ্যা প্লাস মাইনাস দুটোটা লিখতে হবে, প্লাস মাইনাস দুটোটা লিখতে হবে। কারণ এই প্লাস 4-এর বর্গ 16 হয়, মাইনাস 4-এর বর্গ কত 16 হয়। এখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে কি, এটা লিখে দিবা, যেহেতু এ গ্রেটার দেন বি, কি এ গ্রেটার দেন বি, তাহলে এর মানটা কি থেকে বড় হবে, বি থেকে বড় হবে। তাহলে বি থেকে যদি বড় হয়, তাহলে এর মানটা বি থেকে যদি বড় হয়, তাহলে আমরা কি হবে এ মাইনাস বি সমান কি লিখতে পারো, তখন আর মাইনাস আসবে না, তখন আমাদের কি আসবে 4 আসবে। নাইলে আমরা 4 কোন জায়গা থেকে পারো, যদি এ যদি বি থেকে এর মানটা সবসময় বড়, এর মানটা বড় হলে কি এইটা বড় থাকতে হবে, এইটা ছোট থাকতে হবে। তাইলে প্লাস 4 থাকলে কিন্তু মিলবে, মাইনাস 4 থাকলে মিলবে না। সুতরাং এ মাইনাস তোমরা এগুলার আরও ব্যাখ্যা আরও যখন 9-এ বা 10-এ উঠবে, ম্যাথমেটিক্সের সাথে আরও নতুন ম্যাথ যোগ হবে, হায়ার ম্যাথ যোগ হবে, আরও ডিটেলস জানতে পারবে। তাইলে আমরা আপাতত জানবো যেহেতু এর বাট এটা বড় বি থেকে, তাইলে এটার মানটা কি হবে, ঋণাত্মক মানটা এখানে গ্রহণযোগ্য হবে না। কোনটা হবে, এ মানে যে 4 হবে। তারপরে আমরা সরাসরি এখন আমরা মান বসাবো ও কোন জায়গা থেকে আমরা, হ্যাঁ তাহলে আমরা একটু মুছে ফেলি। আচ্ছা তাহলে আমরা এ মাইনাস বি কী পাইছিলাম, আমরা 4 পাইছিলাম। তাহলে আমরা সরাসরি কোশ্চেনটা আমরা লেফট হ্যান্ড সাইড আকারে লিখে ফেলি, যে লেফট হ্যান্ড সাইডটা কী ছিল, এ প্লাস বি 2b হোল স্কোয়ার মাইনাস 5b হোল স্কোয়ার। আচ্ছা তাহলে আমরা একটা কাজ করব, দেখো এই যে দেখো একটু আগে বলছিলাম মনে আছে তোমাদের, এই যে প্রথম এটা যদি মাইনাস থেকে প্লাস হইতো মনে করো, তাহলে এটা কী হইতো, এটা এখানে প্লাস হইতো, এখানে মনে করো প্লাস হইতো। তাহলে একটু আগে বলছিলাম মনে আছে তোমাদের, এই সাধারণ এই সূত্র যেগুলো আছে সেগুলো কিসে ব্যবহার করতে হবে, বর্গের ক্ষেত্রে, সরলের ক্ষেত্রে, সূত্রের সাহায্যে গুণফলের ক্ষেত্রে, উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে। আরও সহজ কথা বলা যায়, সকল সূত্র বইয়ের যা আছে একটা হলো বিশ্লেষণমূলক, আরেকটা হলো কি মানমূলক, যেটা আমরা অনুসিদ্ধান্ত বলি। তাহলে এইটা এখানে যে আমরা কি মান বসাতে পারতেছি, এখানে আমরা কি করব, বিশ্লেষণ করব। তাহলে আমাদের কি বিশ্লেষণ কী সূত্র হবে, বর্গের সূত্র। তাহলে আরেকবার বলছি, যত সূত্র আছে বইয়ের আমি অনেকগুলো বললাম, এক কথা হইলো এগুলো হলো বিশ্লেষণমূলক, আরেকগুলো অনুসন্ধানমূলক অথবা মান, ওখানে যেখানে মান আছে সেখানে অনুসিদ্ধান্ত হবে, আর যেখানে মান নাই
অত কখনো বর্গ হবে, নাহলে গণ হবে। এই সবগুলার ব্যবহার হবে গুণফল, কখনো গুণফল, কখনো সরল, কখনো কি উৎপাদক, কখনো বিশ্লেষণ। তা আমার এখানে কি করা লাগবে? বিশ্লেষণ করা লাগবে না। বিশ্লেষণ করার জন্য কি বর্গের সূত্র হবে? কি হবে তাহলে? এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 2b প্লাস কি 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। আমরা ক্যালকুলেশন করবো। এ স্কোয়ার প্লাস কত 4ab প্লাস, ক্যালকুলেশন দক্ষতাটা সবার আগে লাগবে, কারণ যতই সূত্র প্রয়োগ করি এখানে আমি 2 স্কোয়ারের জায়গা 2 লিখে দিলাম, কোনো লাভ নেই, পুরো অঙ্ক কাটা। কারণ একটা জিনিস সুন্দর তৈরি করে, মনে কর কোন ভালো খাবার তৈরি করছো, শেষ মুহূর্তে ফিনিশিং কোনো মিক্সিং যদি খারাপ কিছু মিক্সিং হয়, পুরো খাবারটা নষ্ট। অঙ্ক তো দ্রুপ। তুমি খুব ভালো খাবার, খুব পায়েস যাতে কোনো কিছু প্রয়োগ করো, শেষ মুহূর্তে এমন কিছু একটা বিষাক্ত জিনিস দিয়ে দিলে তোমার এই পায়েস কেউ খাবে? যত সুস্বাদু, এত কেজি দুধ লাগে, এত কেজি চিনি লাগে, কত কিছু দিছ, কিন্তু একটা খারাপ কিছু দেওয়াতে এই ম্যাথমেটিক্স এমন জিনিস, এক ক্যালকুলেশন নষ্ট করছো, বলে স্যার এত বড় অঙ্ক করছি, আমার দিয়ে দিলেন 0, কোনো লাভ নেই। কারণ অর্থ যৌক্তিক দুইটা জিনিসই কিন্তু গণিতের সাথে উৎপুতভাবে জড়িত। অর্থ লাগবে, যৌক্তিক জিনিস লাগবে। তাহলে আমরা ক্যালকুলেশন করি। এ স্কোয়ার আমরা একবারে একটু কায়দা করে এলাই, কেমন? এটাতে বিয়োগ করলে কত থাকে? মাইনাস বি স্কোয়ার। এখানে কি থাকবো? 4ab। আচ্ছা দেখো, তাহলে আমরা এটা একটা সূত্র করি, a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি। এই যে দেখছো এখানে আমাদের উৎপাদক সূত্র আমরা ব্যবহার করতেছি। এই এবির মান কত? 32। যখন আমরা মান বসাবো, ভালো করে মনে রাখবে, মানটা যখন বসাবো তখন আমাদের এই অনুষ্ঠিত কাজে লাগবে। মান বসাবার আগে যতগুলা কাজ করতে হবে বিশ্লেষণগুলো, সব জায়গার ভিতরে ওই যে বর্গের সূত্র ব্যবহার করতে হবে, বা গণের সূত্র যখন যেটা প্রয়োজন সেগুলো আমরা ব্যবহার করব। তাহলে এ প্লাস বির মান কত ছিল আমাদের? 12। আর এ বির কত ছিল? 4 প্লাস, এটা সম্ভবত গুণ করলে একটু করছিলাম, 4 থেকে 8, 128, 4 12 48, আর 128, 8 8 6, 4 2 6 কে 7, 176, তার মানে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা তাহলে আমরা সুতরাং লিখে দিব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড অথবা শুড যদি দেখা যায় বলে শুড লিখবে, আমাদের বইয়ে যেটা সেটা আমরা লিখি। বই কী করতে বলছে? আমাদেরকে প্রমাণ করে যে করতে বলছে, তাহলে আমরা প্রুভ লিখে দিব। আচ্ছা আমি এই সৃজনশীল উপরে 2 মিনিট কথা বলে আমি আজকের ক্লাস শেষ করে দেবনি। তোমাদের যে মূল কী কী কাজ, আমরা এই অধ্যায়তে আমরা কী কী শিখলাম, আমরা এ নিয়ে একটু প্রিভিউ করতে চাই। এই রিভিউটা আমরা একটু দেখি, খুব মনোযোগ সহকারে আমরা একটু খেয়াল করব। তোমাদের প্রথম কাজ কি হবে? এই অধ্যায়টা আমরা শেষ করে ফেললাম এবং অনেকগুলো অঙ্ক এখানে সলভ করছি আমরা। প্রথম কাজ হবে তোমার 1 নম্বর কাজ হবে এই সিকিউর জন্য, সিকিউ এবং এটা এমসিকিউর জন্য কাজে লাগবে। গণিত আসলে সিকিউ শিখলে এমসিকিউ এমনি শিখে হয়ে যায়। প্রথম কাজ হবে সূত্র, 1 নম্বর কাজ তুমি এই সিকিউর জন্য যতগুলো সূত্র আমি আজকেও বেশ কয়েকটা সূত্র রিপিট করছি। গত লেকচারটা আমাদের স্কুল অনলাইন পেজে ভিডিওতে ক্লিক করলে দেখবে আমাদের সকল স্যারদের ক্লাস সুন্দর, এবং তুমি পরেও দেখতে কিন্তু পারো। নাম লেখা আছে স্যারদের, ক্লাস লেখা আছে, 8ম শ্রেণীর গণিত আমার নাম লেখা আছে। দেখবা যে গত ক্লাসে এই ক্লাসটা দেখলে আরও সুন্দর করে ভালো। প্রথম শিখবে কি? সূত্র, 1 নম্বর কাজ। এইটা জ্ঞানমূলকে আমাদের কাজে লাগবে। এরপরে এই সূত্রের সাথে ব্যবহার করে আমরা কি শিখবো? সূত্রের সাথে এটার সাথে এই বর্গ আছে না আমাদের প্রথম দিকে, তারপরে কি শিখবো আমরা? গুণফল, সূত্রের সাহায্যে গুণফল। তাহলে আমাদের কয়ের কাজ শেষ? সূত্রের সাহায্যে কি শিখবো আমরা? গুণফল। তাহলে কয়ের জন্য আমরা কি আমরা প্রস্তুত নিলাম? এই সূত্র শিখবো, সূত্র শিখলে আমরা বর্গ শিখতে পারবো, গুণফল শিখবো। 2 নম্বরে ওই যে অনুসিদ্ধান্ত, যে আমরা সূত্র শিখছি বা সাধারণ সূত্র শিখছি, এগুলো ব্যবহার করে আমরা অজানা রাশির মান বার করব। অজানা রাশি বলতে এরকম যে কিছু মান দেওয়া আছে, একটা জিনিস তথ্য উপাত্ত দেওয়া আছে, এই তথ্য উপাত্ত প্রয়োগ করে তুমি একটা নতুন রাশির মান বার করবে। এটা হতে পারে কোনো কিছুর মান বার করো, হইতে পারে দুইটা পক্ষ কি করো? প্রমাণ করো। আমার মনে হয় বইয়ে আমরা বেশিরভাগ অঙ্কেই আমরা করে দিছি। এর মধ্যে বিশেষ করে পরীক্ষার জন্য এই 4 থেকে 15 পর্যন্ত হওয়ার গয়ের জন্য এই অঙ্কগুলা থেকে আসে। এই অঙ্কগুলার আমার যত মনে পড়ে খুব বেশি 2 অঙ্ক বাদ যেতে পারে, সবগুলো অঙ্কে আমি করে দিছি। বাসার আশা করি প্র্যাকটিস করলে কোনো অঙ্ক তোমাদের আটকাইতে পারবেন না। ইনশাল্লাহ ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। সবাই ভালো থাকো,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।